নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। চটপট 24 নিয়ে আমি আহেলি রয়েছে আপনাদের সঙ্গে। তবে শুরুতেই সন্দেশখালীর দিকে চোখ রাখতে হচ্ছে। সন্দেশখালীর ন্যাজাটে যুবতীর দেহ উদ্ধার। 3 দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয়েছে তার। বাড়ি থেকে দূরে পুকুরের মধ্যে দেহ উদ্ধার। হাত পা বাঁধা অবস্থায় ছিল। তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। মৃত যুবতীর পরিবারের তরফে দাবি করা হচ্ছে গত 4 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল ওই তরুণী। ন্যাজাট থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শনিবার সকালে এলাকার পুকুরে যুবতীর হাত পা বাঁধা দেহ ভাসতে দেখা যায়। কী কারণে এই মৃত্যু তার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। সন্দেশখালীর ন্যাজাটে যুবতীর দেহ উদ্ধার দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। পুলিশ সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পুকুর থেকেই ওই যুবতীর দেহ উদ্ধার হয়েছে 3 দিন নিখোঁজ থাকার পর। কথা বলবো নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে। নান্টু, পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? ওই মৃত যুবতীর পরিবারের তরফ থেকেই বা ঠিক কি বলা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে ছবি এই মুহূর্তে এসডিপিও মিনাখা এবং এসডিপিও হাসনাবাদ দুজনেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এবং ঘটনাস্থল যেখান থেকে সেই যুবতীর মৃতদেহ উদ্ধার হয় সেই ঘটনাস্থল এই মুহূর্তে পরিদর্শন করছেন তারা। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে পুকুরটি এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছেন, এই যে পুকুর, সেই পুকুরের মধ্যে থেকে কিন্তু আজ সকালবেলায় সেই যুবতীর মৃতদেহ ভাসতে দেখা যায় এবং তড়িঘড়ি যেটা পরিবারকে জানানো হয় এবং পরিবারের তরফ থেকে তারা এই পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সেই যুবতীর মৃতদেহ উদ্ধার করে এবং এই মুহূর্তে পুকুরের পাশেই একটি গোয়াল ঘর রয়েছে এবং সেই গোয়াল ঘর সেখানে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে সেই গোয়াল ঘরটিও কিন্তু দেখা হচ্ছে। তার কারণ যেটা মনে করা হচ্ছে যে সেই যুবতীকে যে অবস্থায় পাওয়া গেছে এই পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় এবং যেটা প্রত্যক্ষদর্শীদের দাবি যে এই পুকুরের মধ্যে তার কোমরে দড়ি বাঁধা ছিল এবং ইট দিয়ে সেই অবস্থায় তাকে সেই পুকুরের মধ্যে ফেলে রাখা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিবারের অভিযোগ যে এই যুবতীকে খুন করা হয়েছে এবং ধর্ষণ করে কাকে খুন করা হয়েছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে এবং যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই বিভিন্ন মানুষ যা প্রত্যক্ষদর্শী কেউ রয়েছেন কিনা এরকম যারা রয়েছেন তাদের খোঁজ চলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকার মানুষ তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে তোমাকে যদি একবার দেখাই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের পাশে কিন্তু একেবারে শুনশান জায়গা এবং তার পাশে কিন্তু জঙ্গল রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে পুকুরের একদম পাড়ে সেখানেও কিন্তু পুলিশের তরফ থেকে সেই জায়গাগুলো খতিয়ে দেখা হচ্ছে যে কোন জায়গাতে এই যুবতীকে খুন করা হয়েছে। সেই বিষয়টা নিশ্চিত করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে পরিদর্শন করা হচ্ছে। আদৌ এই গোয়ালঘর সেখানে এই যুবতীকে খুন করা হয়েছে কিনা না, তার আশেপাশে যে জায়গাটা দেখাবো ফাঁকা জায়গা তুমি দেখতে পাচ্ছ একেবারে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের এখানে কোথাও তাকে খুন করা হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই জায়গাগুলো কিন্তু ভিজিট করা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে এই যে গোটা রাস্তা বাড়ির থেকে কয়েকশো মিটার দূরেই কিন্তু বাড়ির থেকে বলা যেতে পারে যে বেশ কিছুটা দূরেই কিন্তু এই যে গোয়ালঘরটি রয়েছে সেখানেই গত 3 দিন আগে তার মায়ের সাথে এসেছিল সেই যুবতী এবং মা ফিরে যাওয়ার পরেও সেই যুবতী কিন্তু ফিরে যায়নি। এবং তারপরে যখন খোঁজখবর শুরু হয় তখন যখন তারা বাড়িতে যায়, বাড়িতে গিয়ে যখন খোঁজখবর নেয় দেখা যায় যে সেই যুবতী বাড়িতে আসেনি। তারপরেই কিন্তু পরিবারের তরফ থেকে গোটা রাতভর কিন্তু বিভিন্ন জায়গায় তার খোঁজা হয়, কিন্তু কোনোভাবে না পাওয়া গেলে ন্যাজাট থানায় মিসিং অভিযোগ করা হয়। কিন্তু আজকে সকালে এই যে পুকুরটি রয়েছে সেই পুকুর ইতিমধ্যেই পুকুরে পুলিশের তরফ থেকে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কেউ সেখানে না যেতে পারে এবং এই পুকুরের মধ্যেই স্থানীয়রা তারাই কিন্তু প্রথম মৃতদেহ দেখতে পায় ভাসা অবস্থা এবং তারপরেই পরিবারের যারা রয়েছে তাদেরকে জানানো হয় এবং তারপরে ন্যাজাট থানার পুলিশ আসে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারা এই খুন করলো এবং সেখানে দাঁড়িয়ে এলাকার কেউ রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে জানার জন্যে কিন্তু বিভিন্ন মানুষ, এলাকার মানুষ তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পাশাপাশি এলাকার থেকে কোনো যুবক বা কেউ নিখোঁজ রয়েছে কিনা, এলাকার থেকে কোনো যুবক বা কেউ এখান থেকে অন্যত্র চলে গিয়েছে কিনা এই 3 দিনের মধ্যে
মধ্যে, সেই বিষয়টাও কিন্তু তারা খতিয়ে দেখছেন, খোঁজখবর নিচ্ছেন। তো বলা যেতে পারে পুলিশের কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে। এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত এমন কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এবং এই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্য কিন্তু সেই মৃতদেহ পোস্টমর্টম করা হবে। তারপরেও জানা যাবে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা। তবে পুলিশ যেটা এখনো পর্যন্ত যেটা মনে করে তাকে খুন করে এখানেই এই পুকুরের মধ্যেই ফেলে দেওয়া হয়েছে। তবে এই খুন কি এই যে গোয়ালঘর বা তার আশেপাশের যে বাগানগুলি রয়েছে সেখানে খুন করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে পুলিশের তরফ থেকে সেই জায়গাগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কোথাও থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা, এবং সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য বারবার কিন্তু পুলিশ আসছে, স্পট ভিজিট করছেন, এবং তার পাশাপাশি পরিবারের যারা রয়েছে তাদের সাথেও কিন্তু পুলিশ বারবারে কথা বলছে, কোনো ক্লু পাওয়া যায় কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছে। একেবারে নান্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালীর ন্যাজাটে যুবতীর দেহ উদ্ধার, 3 দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার। বাড়ি থেকে অদূরে এক পুকুরের মধ্যেই দেহ উদ্ধার হয়েছে, এবং সেই সময় তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। মৃত যুবতীর পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে গত 4 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল ওই তরুণী, এবং তারপর তারা থানায় ডায়েরিও করেন। তারা প্রত্যেক দিনই খোঁজ করছিলেন। ঠিক কি অভিযোগ করছে, কি বলা হচ্ছে ওই যুবতীর পরিবারের তরফ থেকে, শোনাবো আপনাদের। ও 4 তারিখ থেকে বিকেল 4টের সময় আমাদের একটা খামার বাড়ি আছে, বাবার বাড়িতে খামার বাড়ি আছে। সেই খামার বাড়িতে ও গিয়েছিল, ওর মায়ের সঙ্গেই গিয়েছিল। মায়ের সঙ্গে গেলে এবার ওর মা চলে এসেছে। কিছুক্ষণ পরে বলছে যে তাই তো মেয়েটা এলো না। এবার ও মেয়েকে খুঁজতে গিয়ে এবার সবাই গেছি ওখানে, গিয়ে দেখছি যে না, ও ওখানে নেই। তারপরে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। বিকেল 4টে থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর সারা রাত পুরো গ্রামের সমস্ত লোকজন, মানে যে যা পেরেছে, সাইকেল, টোটো, মানে সব কিছু নিয়েই ওকে খুঁজতে বেরিয়েছে। এবার খুঁজে পাওয়া যাচ্ছে না, পাগলের মতো হয়ে যাচ্ছি। তার মধ্যে দাদা চলে গেছে যে পুলিশের কাছে। তো পুলিশও খুব চেষ্টা করেছে, পুলিশটাও, প্রশাসন আমাদের সঙ্গে ছিল। তো এই অবস্থায় এখন না, ফিরে আর ওকে পাওয়া যায়নি। মানে আজকে ভোরবেলাতে ওকে ওই বাবা গিয়েছিল। প্রত্যেক দিন ভোর থেকে সবাই খুঁজতে বেরোয়, আর রাত ওই 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত যে যেরকম পারে খুঁজতে থাকে। বাড়ি এসে শোয়। এবার ভোরবেলাতে গেছে, ভোরবেলাতে গিয়ে দেখে ওই যেখান থেকে খামার বাড়ি আছে, ওই খামার বাড়ির পাশেই একটা পুকুর আছে। ওই পুকুরের ওপরে গিয়ে দেখছে ভেসে আছে বডিটা। বডি তোলার পরে দেখছি যে ওর মুখের এই পশানটা পুরো কালো, আর হাতটাও বাঁধা, পাটাও বাঁধা, কোমরে দড়ি বাঁধা, এবং নিচে একটা ইট বাঁধা আছে এই অবস্থায়। তো আমরা একদম শিওর যে ওকে তুলে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে ওকে হত্যা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।